ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটের সময় পরিবহন সেবা চালু রাখার দাবি প্রার্থীদের। এদিকে ছাত্র শিবিরের জিএস প্রার্থীর মনোনয়ন চ্যালেঞ্জ করে বামজোট নেতৃত্ব করা রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে ছাত্রদল, আর শিবির এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে ইশতেহার তুলে ধরছেন তারা। সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থীর অভিযোগ, দলীয় প্যানেলের প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। সেই সঙ্গে কেউ কেউ ভোটের জন্য টাকা দিচ্ছে বলেও অভিযোগ তাদের। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করানো হচ্ছে, আয়োজন হচ্ছে ভিতরে ভিতরে বেনামে। প্রশাসন সেগুলোতে কোনোভাবে কর্ণপাত করছে না। এরপরে হচ্ছে বাকি তো আছে ফেব্রিকেটের যে হাইপ তোলার ব্যাপারটা আছে, পিআর টিম দিয়ে, সেগুলো তো আছেই। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের মনোনয়ন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাম জোটের BM ফাহমিদা। মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতা করছে। মুক্তিযুদ্ধের স্পিরিটকে যদি আমরা ধারণ করি তাহলে এই বিষয়টিও আসলে আমাদের প্রত্যেকের কনসার্নে থাকা উচিত। রিটকে স্বাগত জানিয়ে ছাত্র শিবির জানায় 7 দিন আগে এই রিট করলে ভালো হতো। সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয়, কোর্ট থেকে রায় আসুক সেটির অপেক্ষায় থাকবো এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত। আর রিট নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখতে হবে বলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমরা এর আগে থেকে শুনতে পাচ্ছি ডাকসুকে নিয়ে নানা ধরনের অপপরিকল্পনা আছে, তো সেটি তার ওই অংশ কিনা সেটাও আমরা আসলে বোঝার চেষ্টা করছি এখন পর্যন্ত। এখন কেন এই রিট, সেই প্রশ্ন তুলে ছাত্রদল বলছে এটি হতে পারে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। সেই সঙ্গে ভোটের সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা চালু রাখার দাবিও করেন তারা। আপনার তো রিট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রথমে, কেননা তারা যদি এই ছাত্র সংগঠন যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণই করে তাহলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নির্বাচনের আওতাভুক্ত করে সর্বপ্রথম পক্ষপাত দুষ্টতা আচরণ দিয়েছে। রিটের বিষয়ে নথি এখনো হাতে পায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।